সাধারণভাবে পেঁপে ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আমার মতো একটু ভিন্ন স্টাইলের, একটু ভিন্নভাবে এভাবে একবার পেঁপে ভর্তা করে দেখুন। দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকার মতো। বিশেষ করে এমন কিছু উপকরণ এই পেঁপে ভর্তাতে আমি অ্যাড করেছি, যেটা দেওয়ার কারণে আজকের পেঁপে ভর্তা তো একদমই ইউনিক, অসাধারণ স্বাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি পেঁপে দিয়ে মজার একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা যে এতটা মজার, এতটা টেস্টি, যেটা আপনি যদি একবার খান বারবারই খেতে চাইবেন। অনেক মজার একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তা আপনি ইউটিউবে আর কোথাও খুঁজে পাবেন না, একদমই নতুন এবং ভিন্ন স্বাদের। আর এই ভর্তা করার জন্য এখানে নিয়েছি একটা পেঁপে, কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপে ভালো করে ছিলে নিয়েছি, এখন এভাবে ছোট করে কেটে নিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে এত ছোট করে পেঁপে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। পেঁপেগুলো কেটে নিয়েছি, এখন এই পেঁপে আমি পানিতে ভালো করে ধুয়ে নিব। আজকের ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, অনেক মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আমার এই চ্যানেলে আজ থেকে শুরু হতে চলেছে 1 মাস ব্যাপী শুধু ভর্তা রেসিপি। আর এই ভর্তা রেসিপিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিশেষ করে যারা ভর্তা খেতে পছন্দ করেন আর বিভিন্ন রকমের নতুন নতুন ইউনিক মজার মজার ভর্তা পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি। এদিকে পেঁপেগুলো ভালো করে ধুয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। তার জন্য এখানে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এই পেঁপে ভালো করে সিদ্ধ করে নিব। পেঁপে যখন একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পানি ঝরিয়ে পেঁপেগুলো একটা বাটিতে আমি নামিয়ে রাখবো। এদিকে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে ডিম সিদ্ধ করার জন্য দিয়েছি। আর ডিম সিদ্ধ হতে হতে এখানে কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিব। এই ভর্তা করার জন্য এখানে কাঁচামরিচ নিয়েছি 3টা শুকনো মরিচ, বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর অফ ক্যামেরাতে এই ডিম ভালো করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিব। আর এদিকে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল যখন এরকম গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন এবং শুকনো মরিচ। আমি সব কিছু একসঙ্গেই দিয়ে দিলাম, একসঙ্গে এগুলো ভেজে নিব। আজকের ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, এত মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করেছি। এরকম ভর্তা যদি থাকে, গরম ভাত আর কিছুই লাগে না। এদিকে পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে শুকনো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। শুকনো মরিচগুলো আমি তুলে রাখবো। আর বাকি যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো আছে, এগুলোর মধ্যে সিদ্ধ করে রাখা সেই পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে কিছু সময় ভেজে নিব। পেঁপেগুলো ভাজতে ভাজতে এদিকে যে ডিমটা সিদ্ধ করেছিলাম, সেই ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ 1 মাস ব্যাপী শুরু হতে চলেছে আমার চ্যানেলে ভর্তা সিরিজ। আর এই ভর্তাগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন এই মজার মজার ইউনিক ভর্তা রেসিপিগুলো পেতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এদিকে কথা বলতে বলতে এই পেঁপেগুলো ভেজে নিয়েছি, এখন আমি বাটনাতে নিয়েছি। আর বাটনাতেই আজকের এই ভর্তাটা করব। পেঁপেগুলো এই পিষনিতেই ভালো করে আমি ভর্তা করে নিব।
এখন দিয়ে দিয়েছি সিদ্ধ করা সেই ডিমও আমি এভাবেই ভর্তা করে নিলাম। এখন বাকি ভর্তাটুকু হাতের সাহায্যে করব। আর যে শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এখন হাত দিয়েই ভর্তা করে নিব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম। মরিচের সঙ্গে এই পেঁয়াজ কুচি ভালো করে চটকিয়ে ভর্তা করে নিব। দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে আবারও ভর্তা করে নিব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে এই ভর্তাটা করব। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে আবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিব। সিদ্ধ ডিম দিয়ে পেঁপের ভর্তা যে এতটা মজার হয় যেটা না বানালে বুঝতেই পারবেন না। এর আগেও আমি পেঁপে ভর্তার রেসিপি শেয়ার করেছি, সেগুলো অনেক মজার ছিল। আপনারা চাইলে সেগুলো ভিজিট করে দেখতে পারেন। আশা করছি সবারই ভালো লাগবে, আর এভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁপের ভর্তা। এখন একটু সাজানোর জন্য দিয়েছি দুটো কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা আর লেবু, আর উপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তার তেল। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে এই ভর্তা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হতে থাকবে, আর সেটা কিন্তু অনেক মজার হবে, খেতেও দারুণ লাগবে। এই তো আজকের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।